আপনার মাইয়াটা সংসারটা করতে পারলো না। ওই রকম জানোয়ারের লগে সংসার করা সেতে না করাই ভালো। ঢং শোনেন হারুন মিয়া, মাইয়া মানুষ শ্বশুর বাড়িতে যায় লাল কাপড়ে, আয় সাদা কাপড়ে। তুমি কি কইতে চাও? আমি আমার মায়ের মরা পর্যন্ত অপেক্ষা করতাম? শুনলে শুনবেন, না শুনলে নাই, ভালো লেগে কইছি। আমি যখন এই গ্রামে আইছিলাম তখন মায়েরারে দেখতাম, কি সুন্দর একটা মাইয়া আসছিল, একদম পরীর লাহান, এ বাড়ি ও বাড়ি দৌড়াই বেড়াইতো। কি চেহারা আসিল, কি হয়ে গেছে। স্বামী ভালো না থাকলে পরি আর পরি থাকে না রে কাজল। কেন এমন হলো মতলব ভাই? নীলুফার বাপ একটা ভালো পোলা দেখে বিয়ে দিতে পারলো না? আরে ওই বিয়ে না হইলে কেমনে বুঝবে পোলা ভালো না খারাপ? হ, ঠিকই কইছ, কেমনে জানবো? কিন্তু মনটারে মানাইতে পারতাছি না, বুকের মধ্যে জানি কেমন করতেছে। তুই এসব কি করতেছস? আমি তো কিছুই বুঝতেছি না। আরে কই যাস? গোসল করবি না? আমার ভাল লাগতেছে না মতলব ভাই। এই খারা, শোন, তুই কিন্তু হারুনের বাড়িতে যাবি না। কেন মা, কি হয়েছে? হারুন মেয়ে নীলুফা জামাই বাড়ি থেকে আয়া পড়ছে। চলে আইছে? কেন চলে আইছে? নীলুফার জামাইটা একটা জানোয়ার, পরে মায়ের একদম শেষ করে দিছে। ডং হন, স্বামীর একটা এমনই হয়, বড় যদি সংসার ছেড়ে চলে আহে তাহলে সব শেষ। শুনেন চাচি, নীলুফা তো সহজে সংসার সাইডে আসনের মাইয়া না। ঢং তোরা কইছে আজকালকার মাইয়ারা কিছু হইলে জামাই সংসার ছেড়ে চলে আহে। তা আইলে আইছে, তা আমাকেও কি? আমও কি মানে? খবরদার তুই ওই মাইয়ার সামনে যাবি না। কেন মা, গেলে কি হইব? ওরে গাধার বাচ্চা গাধা, জুয়ান পোলারা জামাই ছাড়া বেটি মেয়েছে সামনে গেলে অশুভ হয়। হায় আল্লাহ, আপনারও তো জামাই নাই, আমরা যে এতদিন ধরে আপনার সামনে আইছি, আমাকে তো অনেক অশুভ হয়েছে। কামলা কামলা মতো থাক, না লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিব। আমারে দেখিবার আইসো শেষে জানাজার আগে, আমারে দেখি। ডাক্তার সাহেব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছেন? যাইতাছি হারুন মিয়ার বাড়িতে, হারুন মিয়ার মাইয়া অসুস্থ। ডাক্তার সাহেব ব্যাগটা আমার দেন, আমিও যাবো। এটা চল। আমারে আরো আগে রাখেন না কেন? সকাল তো আমরা এরকম বুঝতে পারি নাই, পরে দেখলাম আমার মায়ের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যেতেছে। ওনার শরীর অনেক দুর্বল, ঠিক মতো খাওয়া দাওয়া করে নাই, অনেক অত্যাচার হয়েছে, তার জন্য এই অবস্থা। এখন আমরা কি করুন ডাক্তার সাহেব? দরকার হইলে আমার মায়েরা ঢাকা নিয়ে যাবো চিকিৎসা করার লিগা। না না, তা দরকার হবে না, আপাতত ওনার বিশ্রাম দরকার। আমার সাথে চলুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। আমি তো নিয়ে গেছি। ওষুধের কয় টাকা লাগতে পারে জানিস কিছু?
আমার মায়ের জীবনটা শেষ করে ফেলেছি। আল্লাহ, আপনি আমার মায়ের সহায় হয়েন। কত বড় বেয়াদব, তুই আমার মাল লাগে এমনি কথা কখনো সাহস পাস করি? ওরা লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয় সুজন। আইছে লাথি মারে বাইর করতে। বের করে দিলে কাম পাবে কই, খাবে কি? শোনেন চাচি, গতরে দম থাকলে কামের অভাব হয় না, আর কাম করতে পারলে খাওয়ানোর অভাব হয় না। আয় কাজল, চুপ কর। আয় আয় আমার সাথে। মা, এই ফকিন্নিরে আমি এই গ্রাম থেকে বাইর করে দেব। কটা দিন মাইনা লই, সামনে ধান কাটাইতেছে, কম টাকা কামলা কোন যাইব না। হ, ঠিক কইছো। ধান কাটা শেষ হইলে ওরা আমি বাড়ি থেকে বাইর করে দেব। কত বড় বেয়াদব, তোমার লগে বেয়াদবি করে। আচ্ছা ঠিক আছে, তুই খাইতে আয়। তুমি যাও, আমি আইতেছি। কিরে, কি হয়েছে তোর? সাইটা ভাতের লাইগা সারাদিন কাম করি, তাও মা পোলার মন ভরে না। এই আর নতুন কি, আমরা হলাম বিনদেশি কামলা, আমার সাথে প্রত্যেক দিন এরকম ঘটনা ঘটবো, এটাই তো স্বাভাবিক। ভাই আমার, তুই এটা নিয়ে রাগ করিস না। কিন্তু মতলব ভাই, সব দিন তো সব কিছু মনে সইতে পারে না। হ্যাঁ, এটা অবশ্য তুই ঠিক কথাই কইছস। তোর মনে আজকে অন্য কিছু হয়েছে। কি হয়েছে কত আমার খুলে? নীলুফার লাগা মন পড়তাছে। কি হাসি খুশি একটা মাইয়া স্বামীর বাড়িতে গেল, আর কি হইয়া ফিরে আইলো কও? ও কি একটু দয়া মায়া নাই মতলব ভাই? সবই কপাল রে ভাই, সবই কপাল। বাপ মা কত আদর যত্ন করে পাইলা পুষে একটা মায়ের বড় করে, বিয়া দেয়, আর স্বামী নামের কিছু জানোয়ার এই মায়াগুলো অত্যাচার করে। আচ্ছা মতলব ভাই, তাকে ঘরে কি মায়া মানুষ জন্মায় না? নীলুফা, কেমন? ভালো আছি ভাই। শোনো, তোমার একটা কথা কই, তোমার কিছু দরকার হলে আমার কইও, কোনো চিন্তা করবে না, আমি তো আছি। আব্বাই আছে, আমার কিছু লাগলে আব্বাই দেখবো, আপনি চিন্তা করানো লাগবো না। আর আব্বারে কি সব কথা কইতে পারবা? মায়ের কত কি লাগে? কই, এতদিন ঘরের ভিতর অসুস্থ হয়ে পড়ে আসছিলাম, তখন তো আপনারা কেউ দেখতে গেলেন না। এখন সুস্থ হয়ে নিজের পায়ে হাঁটতে আসছি, এখন আমার কাউরে দরকার নেই। তোরা না কইছি যে সব মেয়েরা স্বামী ছেড়েছে, ওই সব মেয়েকে ধারে কাছে যাবি না। কি করবো মা, রাস্তায় দেখা হয়ে গেছে। এই, তোমার কি লজ্জা কিছু নাই? স্বামী সংসার ফালাই এত আইছো, অন কি গ্রামে পড়লে মাথা খাইবা? ভাবি কই গো? এই যে ভাবি, এদিকে হ্যাঁ আমার কথা আছে। ও দে, কি কথা? কি হয়েছে? আরে ভাবি শুনো, তোমাকে আগে থেকে সাবধান করে দিতেছি, নাহলে কিন্তু স্বামী সন্ধান হারায় পরে বুঝবা। কি হয়েছে তোমার লেবু?